বিওয়ারা মেরসুর হানিস গাজায় প্রচুর বিপর্যয়ের পর প্রচুর প্রাণহানির পরে আজকে যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ, ইউরোপীয় ইউনিয়নের বাইরে বিভিন্ন দেশ আজকে অবিলম্বে গাজা যুদ্ধের অবসান চেয়েছে। যুক্তরাজ্য সহ মোট 28টি দেশ। তারা বলছে সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ নতুন করে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এবং গাজায় ত্রাণ প্রার্থীদের অমানবিকভাবে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাজ্য সহ 28টি দেশ। যৌথ এক বিবৃতিতে ইসরায়েলের ত্রাণ সরবরাহ পদ্ধতিকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। এতে অসামঞ্জস্যপূর্ণ ত্রাণ বিতরণ এবং খাদ্য পানি চাইতে আসা বেসামরিক নাগরিকদের অমানবিকভাবে হত্যার নিন্দা জানানো হয়েছে। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় গত সপ্তাহের শেষে খাবারের অপেক্ষায় থাকা 100-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও 19 জন মারা গেছেন অপুষ্টিজনিত কারণে। গত 21 মাসে গাজায় ইসরায়েলের কৌশল নিয়ে নিন্দা জানিয়ে অনেক আন্তর্জাতিক বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু এই ঘোষণাটি অকপটে স্বীকার করার জন্য উল্লেখযোগ্য যে 28টি দেশ একসাথে বিবৃতিতে স্বাক্ষর করেছে। এই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য এবং আরও 27টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, জার্মানি, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড। বিবৃতির শুরুতেই ঘোষণা করা হয়েছে যে গাজায় এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। দ্য ওয়ার ইন গাজা শুড স্টপ নাও, যেটা ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে তারা বলেছেন। এবং বিবৃতিতে তারা আরও বলেন যে এই দেশগুলো 28টি দেশ সতর্ক করেছে গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ নতুন স্তরে পৌঁছেছে। ইসরায়েল সরকারের ত্রাণ সরবরাহ মডেল বা পদ্ধতি বিপজ্জনক এবং অস্থিরতা তৈরি করেছে এবং গাজার মানুষের মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করছে। তারা যেটা বলেছেন যে ইসরায়েলের যে ত্রাণ বিতরণের যে মডেল, সরবরাহের যে মডেলটা, সেই মডেলটার মাধ্যমে মানুষের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করা হচ্ছে, আরও নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এবং এই 28টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন যে আমরা ধীরগতির ত্রাণ বিতরণ এবং খাদ্য পানি পাওয়ার মতো মৌলিক চাহিদা মেটাতে গিয়ে শিশুসহ বেসামরিক মানুষকে অমানবিক হত্যার নিন্দা জানাই। এটা ভয়াবহ যে ত্রাণ চাইতে গিয়ে 800-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি হাউস অফ কমন্সে বলেন গাজায় এক ভয়াবহতার তালিকা হচ্ছে এবং এর মধ্যে এমন হামলাও রয়েছে যাতে অনাহারে থাকা শিশুদের হত্যা করা হচ্ছে। গাজার জন্য অতিরিক্ত 40 মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। তিনি জানান ইসরায়েলের নিরাপত্তা এবং অস্তিত্বের অধিকারেরও এক অবিচল সমর্থক। তবে ইসরায়েল সরকারের বর্তমান কর্মকাণ্ড বিশ্বমঞ্চে ইসরায়েলের মর্যাদাকে অপূরণীয় ক্ষতির মুখোমুখি করছে এবং দীর্ঘমেয়াদে তাদের নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছে। গত মে মাস থেকে ইসরায়েলে যখন 11 সপ্তাহব্যাপী অবরোধ কিছুটা শিথিল করে, তখন থেকেই প্রায় প্রতিদিনই খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের হত্যার খবর পাওয়া যায়। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন চালু হওয়ার পর গত 8 সপ্তাহে সেখানে অন্তত 674 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া জাতিসংঘ অন্যান্য সংস্থার ত্রাণের রুটে আরও 201 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত শনিবার খান ইউনিস এবং রাফার কাছে 2টি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন আরও 39 জন নিহত হয়েছেন। গত রোববারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উত্তর গাজায় এক ক্রসিং পয়েন্টের কাছে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক লক্ষ্য করে এগিয়ে আসা নাগরিকদের উপর গুলিতে 67 জন নিহত হয়েছেন। এবং এই ঘটনার পর বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে গাজায় ক্ষুধার সংকট হতাশার নতুন স্তরে পৌঁছেছে। জাতিসংঘের এই সংস্থাটি বলেছে মানবিক সহায়তার অভাবে মানুষ মারা যাচ্ছে। অপুষ্টির ভয়াবহতা বাড়ার সাথে সাথে 90,000 নারী ও শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন পড়েছে। হাসপাতালগুলি প্রয়োজনীয় পরিমাণে খাবার সরবরাহ করতে পারছে না এবং ক্ষুধায় কষ্ট পাওয়া শিশুদের জন্য হাসপাতালগুলো এক বোতল দুধও দিতে পারছে না, কারণ বাজারে এখন আর কোনো বেবি ফর্মুলা নেই। খাদ্য স্বল্পতার কারণে বাজারগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং একজন ক্রেতা জানিয়েছেন যে 1 কেজি আটার দাম $80 বা 59 বা 59 পাউন্ড। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে গাজার 21 লাখ মানুষকে দক্ষিণ রাফায় স্থানান্তরে মানবিক শহরের ইসরায়েলি প্রস্তাব গ্রহণযোগ্য নয়। এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে স্থায়ীভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। চলমান সংঘাত, মানবিক সহায়তার গতিবিধির উপর ইসরায়েলি বিধিনিষেধ এবং জ্বালানি ঘাটতির কারণে ত্রাণ সংগ্রহ ও বিতরণ করতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
2023 সালের 7ই অক্টোবর হামাসের সীমান্ত হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে গাজায় অভিযান শুরু করে। হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত এবং জিম্মি করা হয় প্রায় 251 জনকে। আবার গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলা শুরুর পর থেকে অন্তত 59,029 জন মানুষ নিহত হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছেন। যাই হোক, যেটা আজকে যুক্তরাজ্য সহ 28টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যে স্টেটমেন্টটি দিয়েছেন, তারা বলেছেন যে দ্য ওয়ার ইন গাজা শুড স্টপ নাও, said the foreign minister of 28 countries including Britain, এবং the condemnation against Israel for the inhuman killing of aid seekers in Gaza, যারা এখানে ত্রাণ নিতে যারা আসছেন তাদেরকে যে হত্যা করা হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন 28টি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন দেখা যাক পরবর্তী স্টেপে কি হয়। বিওর, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেল আনিস স্পিক সাবস্ক্রাইব করবেন।